এভাবে একবার পাকা তালের পুলি পিঠা বানিয়ে দেখো। এই পিঠা বানানো পানির মতো সহজ, যেমন সহজ তেমনি খেতেও দারুণ লাগে। একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠা বানাতে ইচ্ছে হলে এই পিঠাটা বানিয়ে নিতে পারো। দারুণ লাগে খেতে, একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। খেতে হবে একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে। এভাবে পিঠা তৈরি করলে দেখবে একটার জায়গায় 10টা খেয়ে নিতে পারবে। এই পিঠার স্বাদ এতটাই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরও একটি পর্ব দেখার জন্য। আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাকা তালের পুলি পিঠা। এই পিঠা বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো চলো, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ তালের রস। আমার এই তালের রসটা পুরো 1 বছর হয়ে গেছে। গত বছরের তালের রস আমি ফ্রিজে রেখেছিলাম। এখন কিন্তু তালের সিজন, বাজারে তাল পাওয়া যাচ্ছে। চাইলে তোমরা এই রেসিপিটা বানায় পরিবারের সাথে খেতে পারো, সবাই খুব পছন্দ করবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, দিয়ে রসটা জাল করে নেব। রসটা এখনও দেখো বরফ জমে আছে। তালের রসটা জাল করে একটা যখন এভাবে ফুটে উঠতে আসবে, তখন এখানে দিয়ে দেব আমি 1 কাপ ময়দা। চাইলে তোমরা ময়দার পরিবর্তে এখানে চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারো। এখন এই ডোলটা বানিয়ে নেব। ডোলটা কিন্তু তালের রসের ডোলটা অবশ্যই চেষ্টা করবে শক্ত করে বানানোর জন্য, নাইলে এই ডোলটা কিন্তু ঠান্ডার সঙ্গে সঙ্গে দেখবে নরম হতে থাকবে। তো ডোলটা আমি কতটা শক্ত করেছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এর ফাঁকে আমি নারকেলের পুর তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ নিয়েছি নারকেল কোরানো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমার স্বাদ অনুযায়ী আমি মিষ্টি ব্যবহার করছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি একটি এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নারকেলটা জাল করে নেব। নারকেলের পুরটা আমার জাল করা হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এর ফাঁকে আমি রুটিটা বানিয়ে নেব। তো ডোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ডোলটা দেখো অনেকটাই শক্ত করে বানিয়ে নিয়েছি। এভাবে শক্ত করে বানালে দেখবে রুটি বানানো একদম সহজ হবে। আর নরম হলে কিন্তু রুটি বানাতে গেলে অনেক বেশি ময়দা লেগে যাবে, আবার ফিরের গায়েও কিন্তু রুটিটা লেগে যাবে। যখন ভাজতে যাবে তখন কিন্তু তাওয়াতেও লেগে যাবে। তো আমি এই রুটিটা ডোলটা 2 ভাগ করে কেটে নিলাম। আমার ফিরাটা ছোট, আমি 2 ভাগ করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তোমাদের ফিরা বড় হলে 1 ভাগেই কিন্তু রুটিটা বানিয়ে নিতে পারবে। আমরা সাধারণত যেভাবে রুটি বানাই সেভাবেই গোল করে রুটিটা তার থেকে একটু মোটা করে আর বড় করে রুটিটা বানিয়ে নেব। অনেকেই রুটি বানাতে গেলে রুটি গোল করতে পারে না, তাদের জন্য বলবো এই গলাটা যত বেশি গোল করতে পারবে তত বেশি তোমার রুটিটাও গোল হবে। রুটি যদি সুন্দর করে গোল করতে চাও অবশ্যই দোলাটা গোল করার চেষ্টা করবে। দোলাটার পর সামান্য একটু ময়দা দিয়ে এভাবে রুটিটা এপাশ ওপাশ করে গলে নেব, যাতে করে দুপাশে সমানভাবে পাতলা হয়। তো রুটিটা আমি বলে নিয়েছি, অনেকটাই বড় করে বলে নিয়েছি। এখন এটা কতটা পাতলা করেছি দেখেই বুঝতে পারছো। আর এই রুটিটা কিন্তু আমার একটু পাতলা হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে এর থেকে একটু মোটা করার জন্য। এতে করে যখন নারকেলের পুরটা দিয়ে তেলে ভাজবে তখন কিন্তু পুরটা বের হয়ে আসবে না, ফেটেও যাবে না। এরকম একটা ছোট গ্লাস দিয়ে রুটিগুলো গোল করে ছোট ছোট করে কেটে নেব। চাইলে তোমরা যে কোনো কাটার দিয়ে এরকম ছোট ছোট করে গোল করে কেটে নিতে পারো, তবে কিন্তু গোল করেই কেটে নিতে হবে। সবগুলো পিঠা কেটে নিয়েছি। আর কতগুলো পিঠা হয়েছে দেখো, অনেকগুলো পিঠেই হয়েছে। এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। একটা পিঠার উপরে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি নারকেলের পুর, দিয়ে এখন মুখটা বন্ধ করে দেব। খোলা সাইডে ভালোভাবে এভাবে মাঝখানে প্রথমে বন্ধ করে দিতে হবে, তারপরে চারিপাশে এভাবে খোলা সাইডটা বন্ধ করে দিতে হবে।
যাতে করে কোথাও কোনো রকম ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু যখন তেলে এই পিঠাগুলো ভাজবে তখন কিন্তু নারকেলের পুরটা বের হয়ে আসবে। তো মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। চাইলে তোমরা হাত দিয়েও ডিজাইন করে নিতে পারো, তবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করলে ডিজাইনটা দেখতেও সুন্দর দেখা যাবে, আবার এটা কিন্তু খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানানোও হয়ে যাবে। তো একইভাবে আরও একটি গোল পিঠা বানিয়ে আমি তোমাদের দেখাবো। তো এরকম আরও একটা পিঠার পুর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেলের পুর দিয়ে আরও একটি রুটি দিয়ে আমি এই রুটিটা মুখটা চারিপাশে খোলা সাইড বন্ধ করে দেব। তো আবারও বলছি, কোথায় যেন কোনো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলেই কিন্তু তেলে ভাজার সময় দেখবে নারকেলের পুরটা বের হয়ে আসবে। তো চারিপাশে বন্ধ করে দিয়েছি। একইভাবে এটাও কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। আমার হাতের দিকে লক্ষ্য করলে খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে সুন্দর ডিজাইনটা করতে পারবে। তো সবগুলো পিঠাই কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, সবাই কিন্তু খেয়েও অনেক প্রশংসাও করেছে। তো তোমরা এভাবে কিন্তু বাসায় বানাতে পারো। এখন কিন্তু তালের সিজন, বাজারে তাল পাওয়া যাচ্ছে। পরিবারের সাথে এরকম মজার পিঠা বানিয়ে জমজমাট করে খেতে পারো। তো এখন পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবো। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, নাহলে তেলটা গরম কম থাকলে কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু পিঠাগুলো লেগে যেতে পারে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 2 বার উল্টে পাল্টে দিলেই ভাজা হয়ে যাবে। তো আমার সবগুলো পিঠেই কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠেই ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে আমি নামিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজেই পাকা তালের পুলি পিঠা বাসাতে তোমরা খুব সহজেই বানাতে পারবে। তো দেখতে কতটা কিউট হয়েছে দেখো, ভিতরে খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।